আপনারা দেখছেন পুলিশকে তাড়িয়ে দিয়েছে এই জায়গা থেকে, তারা ধাক্কা দিয়েছে। আজকের ঘটনা রইল, মাধব নামে একটা সন্ত্রাস ছেলে আছে, সে হকারের কাছে দীর্ঘদিন যাবত টাকা দাবি করতেছে, আমরা টাকা দেই নাই। টাকা পয়সা না দেওয়ার কারণে সে আমাদের যে হকার আছে ওকে ধরে নিয়ে চলে নিয়ে গেছে, মানে নিয়ে টাকা দাবি করছে। যে নিয়েছে সে কে? মাধব। সে যে নিচে তার নাম হলো মাধব, আর যে যাকে নিচে তার নাম মানে আমাদের হকারি নাম হলো কাজল, তার নাম হচ্ছে কাজল। কোন জায়গা থেকে নিচে? ফুলের মুখ থেকে, জেলাপুরের সামনে, জেলাপুরের সামনে একজন কাপড় ব্যবসায়ী। কোন জায়গায় নিয়ে গেছে? নিয়ে গেছে কোন জায়গায় এটা আমরা বলতে পারি না, কিন্তু নিয়ে আমাদের কাছে দাবি করছিল প্রথম 50,000, পরে দাবি করছে 1 লাখ। তখন বলছে 1 লাখ না, আমার প্রতি লাইন থেকে 10,000 করে দেওয়া লাগবে। এখানে একজন কুখ্যাত সন্ত্রাসী সিলেট মহানগর যুব দলের সহ-সাধারণ সম্পাদক সে পরিচয় দেয়, সহ-সাংগঠনিক সম্পাদক সে পরিচয় দেয়, জয়দেব চৌধুরী মাধব। দীর্ঘদিন যাবৎ আমাদের হকারকে কয়েকদিন পর পর উঠে নিয়ে আসে, আইসা 30,000 40,000 টাকা লইয়া ছাড়ে। প্রতিদিন তাকে 20,000 টাকা করে আমরা চাঁদা দিতে হবে, আমরা বসতে দেবে না। আমরা আজকেও আমাদের একজন লোককে, একজন বৃদ্ধ মানুষ, উনাকে নিয়ে এসে সে অনেক নির্যাতন করেছে এবং বলছে যে 30,000 টাকা আমি নিয়ে আসতাম, নইলে ছাড়বো না। সে আমাকে ফোন দিয়ে বলছে তুমি 30,000 টাকা নিয়ে আসো, আমি ছেড়ে দেবো। আমি কইছি না, আমার লোকসান, তোর লোক আমি বসবো পরে। সে বলছে না, আমার আজকের এখানে অবস্থান যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজ মাধবকে পুলিশ গ্রেপ্তার না করবে এবং সিলেট মহানগর যুব দলের প্রত্যেকে তাকে বহিষ্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অবস্থান। ধামকাধামকি হচ্ছে, তারা কি করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকবেন। পুলিশকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, দর্শক আপনারা দেখছেন পুলিশকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। এবং আমরা আরেকটু কথা বলবো, যার সাথে কথা হয়েছিল তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক আপনারা দেখছেন পুলিশকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। এবং আমরা আরেকটু কথা বলবো, যার সাথে কথা হয়েছিল তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো।